Hello everyone, welcome to my YouTube channel UGC Net History Classes 24. আমি রুমকি বর্মন। আজ এই ভিডিওয়ে আলোচনা করব সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা থেকে বেশ কিছু এমসিকিউ, ঠিক আছে? আর এই প্রশ্নগুলো নেট এক্সামের জন্য প্রাসঙ্গিক, ঠিক আছে? তাছাড়াও এই ভিডিওটি হেল্পফুল হবে SLST 19, 11, 12 নেট সেট, তারপর WBCS, PSC, রেল, ব্যাংক সহ সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর SSC, SLST তো এগুলো দরকারি, সাথে নেট এক্সাম যে রয়েছে তার জন্য কিন্তু এই প্রশ্নগুলো প্রাসঙ্গিক, এজন্য আমি এই প্রশ্নগুলো প্র্যাকটিস করাচ্ছি। যদিও নেট এক্সাম ইংরেজি এবং হিন্দি ভার্সনে হবে, কিন্তু এই প্রশ্নগুলোর সঙ্গে নেটের যে কোশ্চেন্স আসে অনেক মিল রয়েছে, ঠিক আছে? অর্থাৎ এভাবেই প্রশ্ন আসে, তোমরা দেখলে বুঝতে পারবে। তো দেখো, ফার্স্ট কোশ্চেন, সিন্ধু সভ্যতার নিম্নলিখিত কোন প্রত্নক্ষেত্রটি অগ্নিদাহের ফলে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল? ঠিক আছে, অগ্নিদাহের ফলে। 1-এ রয়েছে বানওয়ালি, 2-তে রয়েছে চানহুদারো, সিতে রয়েছে হরপ্পা, ডিতে রয়েছে কোটদিজি, ঠিক আছে? দেখো এখানে সঠিক উত্তর অবশ্যই হবে অপশন ডি, কোটদিজি। এটি অগ্নিদাহের ফলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, ঠিক আছে? যারা নেট এক্সাম দেবে তাদের জন্য কিন্তু এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তারপর সেকেন্ড নাম্বার কোশ্চেন, হরপ্পা সভ্যতার নিম্নলিখিত কোন নগরীটি গুজরাট রাজ্যে অবস্থিত নয়? ঠিক আছে? এ সুতকা জেন্দোর, বি সুরকোটদা, সি ধোলাভিরা, ডি লোথাল। তো দেখো কোনটি গুজরাটে অবস্থিত নয়। এখানে দেখো সুরকোটদা, ধোলাভিরা, লোথাল, এই তিনটি কিন্তু কোথায় অবস্থিত? এই তিনটি কিন্তু গুজরাটে অবস্থিত। সুটিকা জেন্দোর এটি গুজরাটে অবস্থিত নয়। ওকে, এখানে সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন প্রাণীটি হরপ্পীয় সিল বা টেরাকোটাতে দেখা যায় না? হরপ্পীয় সিল বা টেরাকোটাতে কোন প্রাণীটির ব্যবহার দেখা যায় না? ঠিক আছে, এ 1-এ রয়েছে গরু, অপশন রোমান 1-এ রয়েছে গরু, 2-তে রয়েছে ঘোড়া, 3-তে রয়েছে সিংহ, 4-এ রয়েছে বাঘ। এবার নিচের কোটসগুলি থেকে সঠিক উত্তরটি চিহ্নিত করুন। এবার এই যে এতে রয়েছে অপশন 1 এবং 3 হবে, অর্থাৎ গরু এবং সিংহ। বিতে রয়েছে 2, 3, 4 অর্থাৎ ঘোড়া, সিংহ, বাঘ হবে। আর সি অপশনে রয়েছে, এখান থেকে কিন্তু উত্তর করতে হবে এই ABCটির মধ্যে, ঠিক আছে? সিতে রয়েছে 1, 2, 3, 1 to 4 অর্থাৎ গরু, ঘোড়া, বাঘ। আর ডিতে রয়েছে সবগুলি। তো দেখো হরপ্পীয় সিল বা টেরাকোটাতে কোন প্রাণীটি দেখা যায় না? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, 1 এবং 3 এটি দেখা যায় না। গরু এবং সিংহ এটি দেখা যায় না, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? অপশন এতে রয়েছে ঐতিহাসিক যুগের, বিতে রয়েছে প্রাক ঐতিহাসিক যুগের, সি অপশনে রয়েছে প্রায় ঐতিহাসিক যুগের, আর ডি উপরের কোনোটি নয়। তো দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, প্রায় ঐতিহাসিক যুগের, ঠিক আছে? সিন্ধু সভ্যতা প্রায় ঐতিহাসিক যুগের। নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? এটি হয়ে গেল। এবার 5 নম্বর প্রশ্ন, মহেঞ্জোদারোর সবচেয়ে বড় ইমারত কোনটি? এ বৃহৎ স্নানাগার, বি বৃহৎ শস্যাগার, সি সভাকক্ষ, ডি আয়তাকার অট্টালিকা। তো দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, বৃহৎ শস্যাগার। এটিও কিন্তু নেট এক্সামে এসেছিল, ঠিক আছে? নেক্সট, হরপ্পাতে কটি শস্যাগার আবিষ্কৃত হয়েছে? অপশন এতে রয়েছে 2টি, বি 4টি, সি 6টি, ডি 8টি। তো দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, 6টি। ওকে,
নেক্সট, পশুপতি শিব প্রোটোশিবা এর শিলমোহরে কোন প্রাণীকে দেখা যায় না? প্রোটোশিবা এর শিলমোহরে কোন প্রাণীকে দেখা যায় না? ঠিক আছে, এ হাতি, বি বাঘ, সি মহিষ, ডি সিংহ। তো দেখো এখানে 7 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি, সিংহ এর উল্লেখ এই প্রাণীটিকে দেখা যায় না। নেক্সট, নিম্নলিখিত কোন প্রাণীকে হরপ্পীয়রা পূজা করত? সরি, কোন পাখিকে, এখানে পাখি, ঠিক আছে, কোন পাখিকে হরপ্পীয়রা পুজো করত? এখানে দেখো সঠিক উত্তর হবে অপশন বি, পায়রা। ওকে, নেক্সট, হরপ্পীয়রা রবি শস্য হিসাবে কোন কোন ফসলের চাষ করত? 1 গম, 2 ধান, 3 তুলা, 4 বার্লি, 5 সরিষা। নিচের কোটসগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করুন। ঠিক আছে, তো দেখো 9 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে এখানে অপশন সি, অর্থাৎ 1 and 4। 1 and 4 হরপ্পীয়রা রবি শস্য হিসেবে চাষ করতেন। সিতে রয়েছে রোমান 1 and রোমান 4। 1 and 4 হয়ে যাবে 1 গম আর 4 বার্লি। রবি শস্য হিসেবে তারা চাষ করতেন গম এবং বার্লি, এটি মনে রাখবে। ওকে, নেক্সট, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলান। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে বলেছে। ওকে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে বলেছে। এই প্রশ্নটি আমি অনেকবার করিয়েছি, তবুও আজ এখানে চলে এসেছে। দেখো এতে রয়েছে লোথাল, বি রূপার, সি চানহুদারো, ডি বানওয়ালি। কোন স্থান কোন নদীর তীরে অবস্থিত? ঠিক আছে, তো দেখো এখানে লোথাল এটি কিন্তু ভোগাপর নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, এই 3 সঙ্গে ম্যাচ করে দিচ্ছি, অপশন এ হয়ে যাবে 3। ঠিক আছে, তারপর রূপার, বি হয়ে যাবে 4, শতদ্রু নদীর তীরে রূপার অবস্থিত। এখানে সঠিক উত্তর হবে অপশন বি। ওকে, এ হয়ে যাবে 3, বি হয়ে যাবে 4, তারপর সি চানহুদারো, এটি 1, সিন্ধু নদীর তীরে চানহুদারো অবস্থিত। নেক্সট, বানওয়ালি। বানওয়ালি কোথায় অবস্থিত? এটি সরস্বতী নদীর তীরে বানওয়ালি অবস্থিত। চানহুদারো, বানওয়ালি, এ দুটো নতুন মনে হলে তোমরা এর খাতায় লিখে রাখো। ঠিক আছে, এগুলো পড়ো, এগুলো এসএলএসটি এক্সামেও আসতে পারে, আবার নেট এক্সামেও কিন্তু নদীর সাথে তার কোন নদীর তীরে কোন শহর বা নদীর কারেন্ট নেমের সাথে প্রাচীন যে নেম সেগুলো কিন্তু আসে। ঠিক আছে, তো এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, নেক্সট, কোন প্রত্নতত্ত্ববিদ সিন্ধু সভ্যতার নামকরণ হরপ্পা সভ্যতা করেছিলেন? কোন প্রত্নতত্ত্ববিদ সিন্ধু সভ্যতার নামকরণ হরপ্পা সভ্যতা করেছিলেন? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, জন মার্শাল। জন মার্শাল। ওকে, নেক্সট, মহেঞ্জোদারো শব্দের অর্থ মৃতের স্তূপ। সিন্ধু সভ্যতার কোন প্রত্নক্ষেত্রের অর্থ একই? মহেঞ্জোদারো শব্দের অর্থ মৃতের স্তূপ, এর সাথে সিন্ধু সভ্যতার কোন প্রত্নক্ষেত্রের অর্থ একই? ঠিক আছে, তো দেখো 12 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন ডি, লোথাল। ওকে, নেক্সট, লোথাল এবং চানহুদারোতে সিন্ধুবাসীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প কোনটি? এ জাহাজের নির্মাণ, বি বস্ত্র নির্মাণ, সি পাথরের জিনিসপত্র নির্মাণ, ডি কোনোটাই নয়। তো দেখো 13 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন সি, পাথরের জিনিসপত্র নির্মাণ। অনেক সময় আসে লোথাল এবং চানহুদারো। লোথাল এবং চানহুদারোতে সিন্ধু অধিবাসীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প কোনটি? পাথরের জিনিসপত্র নির্মাণ। এ দুটোতেই একই। ঠিক আছে, তো এগুলো একটু দেখতে লাগবে। আর এই প্রশ্নটা একটু বোঝা যাচ্ছে না, আমি পড়ে দিচ্ছি। সিন্ধু সভ্যতার বিশেষত্ব হলো কি? এখানে 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, উপরোক্ত সবগুলি, অর্থাৎ নগর পরিকল্পনা, উন্নত পয় প্রণালী ব্যবস্থা, পৌর শাসন। ঠিক আছে, সবগুলোই গুরুত্বপূর্ণ। অপশন ডি ইজ রাইট।
সিন্ধুবাসীরা কার পূজা অর্চনা করতো না? এখানে 15 নম্বর প্রশ্ন রয়েছে এ, প্রকৃতি শক্তি এর পুজো অর্চনা করতো না। ঠিক আছে, বাদ বাকি এগুলোর পুজো করতো। স্বাধীনতা উত্তর ভারতে সিন্ধু সভ্যতার সবচেয়ে বেশি প্রত্ন কেন্দ্র আবিষ্কৃত হয়েছে কোন রাজ্যে? স্বাধীনতার পর সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার যে গুরুত্বপূর্ণ স্থান ছিল প্রত্ন কেন্দ্র, সেগুলি বেশিরভাগ কোন রাজ্য থেকে আবিষ্কৃত হয়েছে? তো দেখো এখানে 16 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন ডি, গুজরাট। সবচেয়ে বেশি কেন্দ্র গুজরাট থেকে আবিষ্কৃত হয়েছে। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষাতে নেট এক্সামে আসতে পারে। ঠিক আছে, কখন কোন প্রশ্ন আসবে না আসবে বলা মুশকিল, কিন্তু এই অধ্যায় থেকে প্রশ্ন আসবেই, এটা শিওর। ঠিক আছে, তবে মোটামুটি আর কি কনসেপ্টটি ক্লিয়ার করে এমসিকিউ যত বেশি প্র্যাকটিস করবে বা দেখবে, ততটাই তোমরা সঠিক উত্তরটি নির্বাচন করতে পারবে। ঠিক আছে, তত বেশি। নেক্সট, নিম্নলিখিত কোন শস্যটির অস্তিত্ব, অনেক প্রশ্ন রয়েছে, আমি শুধু এখানে প্রশ্নের উত্তরটা বলে দিচ্ছি। ঠিক আছে, নইলে কমপ্লিট হবে না, কমপ্লিট করতে টাইম লাগবে, তো ভিডিওটি ছোট করব, বেশি বড় হবে না। নিম্নলিখিত কোন শস্যটির অস্তিত্ব হরপ্পা সভ্যতায় খুঁজে পাওয়া যায়নি? এ আখ, বি সরিষা, সি জব, ডি বার্লি। 17 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে এখানে অপশন এ, আখ। এটি কিন্তু খুঁজে পাওয়া যায়নি। বাদ বাকি যদি তোমাকে বলে যে কোন শস্যগুলো পাওয়া যেত, তাহলে উত্তর হবে সরিষা, বার্লি, জব। ঠিক আছে, এখানে প্রশ্নগুলো শুধু দেখলে হবে না, প্রশ্নগুলোকে একটু দেখে মনে রাখতে হবে। আবার এই প্রশ্ন থেকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে বা বানাতে পারে, বলা তো চায় না। তারপর দেখো, তাম্র ব্রোঞ্জ সভ্যতা কোন সভ্যতায় সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে বিস্তার লাভ করেছিল? তাম্র ব্রোঞ্জ সভ্যতা, এখানে সঠিক উত্তর হবে অপশন এ, সিন্ধু সভ্যতা। নেক্সট প্রশ্ন, রেডিও কার্বন নির্ধারণ পদ্ধতি ভারতে সর্বপ্রথম কোথায় ব্যবহার করা হয়েছিল? রেডিও কার্বন নির্ধারণ পদ্ধতি ভারতে সর্বপ্রথম ব্যবহার করা হয় অপশন ডি, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, মুম্বাই। আই থিঙ্ক এই প্রশ্নটি নেটের প্রশ্ন। ঠিক আছে, নেটেও পিওয়াইকিউতে এসেছে। বাহ, খুব ভালো প্রশ্ন এসেছে, দেখে নাও। কালানুক্রমে সাজিয়ে দিন। 1 উইলিয়াম জোন্স, 2 আলেকজান্ডার কানিংহাম, 3 জেমস বার্জেস, 4 জেমস ফার্গুসন। দেখো এই প্রশ্ন, এরকম প্রশ্নই নেট এক্সামে এসেছে, বললাম অনেক মিল রয়েছে। দেখো নেটের প্রিভিয়াস ইয়ারে এসেছে কিন্তু এরকম। তো এখানে 20 নম্বরের সঠিক উত্তর হবে অপশন সি। প্রথমে হবে উইলিয়াম জোন্স, ঠিক আছে, তারপর হবে জেমস ফার্গুসন, তারপর হবে জেমস বার্জেস, 3 অপশন 3। জেমস বার্জেস, জেমস বার্জেস, আর 4 হয়ে যাবে আলেকজান্ডার কানিংহাম। তো ক্রোনোলজিটা মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, 1 উইলিয়াম জোন্স, 2 জেমস ফার্গুসন, 3 জেমস বার্জেস, 4 আলেকজান্ডার কানিংহাম। ওকে, নেক্সট, সরস্বতী নদী পাকিস্তানে কি নামে পরিচিত? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, বহিদা। সরি এখানে অপশন রয়েছে, দেখো, নারা, রৈনি, হকরা, বহিদা। তো এখানে ডি হবে সঠিক উত্তর, অর্থাৎ 1 2 3 4 অপশন 1 2 3 4 সবগুলোই সঠিক। এখানে সরস্বতী নদী পাকিস্তানে নারা, রৈনি, হকরা, বহিদা নামে পরিচিত। হরপ্পা সভ্যতার ওজনের অনুপাত হলো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1:2:4:6। ঠিক আছে, নেক্সট, হরপ্পা সভ্যতার পতনের তত্ত্ব। আর্য আক্রমণ, সিন্ধু নদীর গতিপথ পরিবর্তন, ক্রমশ শুষ্কীকরণ, খরা যাকে বলা হয়েছে, আর নিরন্তর বন্যা অর্থাৎ একদম ফ্লাড। দেখো এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, অপশন এ। ঠিক আছে, আর্য আক্রমণ এ তত্ত্ব দিয়েছেন 4,
আরপি চন্দা অ্যান্ড মর্টিমার হুইলার। ঠিক আছে, আর্য আক্রমণ ধারা দিয়েছে অপশন 4, আরপি চন্দা এবং মর্টিমার হুইলার। ওকে, সিন্ধু নদীর গতিপথ পরিবর্তন এই তত্ত্ব দিয়েছেন কে? সিন্ধু নদীর গতিপথ পরিবর্তন এই তত্ত্ব দিয়েছেন অপশন বি হয়ে যাবে 1, এইচ.টি. ল্যাম্ব্রিক। এইচ.টি. ল্যাম্ব্রিক। ঠিক আছে, এইচ.টি. ল্যাম্ব্রিক। এরপর ক্রমশ শুষ্কীকরণ অর্থাৎ খরা এই তত্ত্ব দিয়েছেন অপশন 2, এম.আর. মুঘল। ওকে, আর নিরন্তর বন্যা এই অপশন অর্থাৎ এই তত্ত্ব দিয়েছেন অপশন 3, D3, রবার্ট এল রেক্স অ্যান্ড জর্জ এফ ডেলস। ঠিক আছে, এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ম্যাচ দ্য কলামে হোক বা সিঙ্গেল প্রশ্ন হিসেবে হোক জিজ্ঞাসা করতে পারে। এসএলএসটি আর নেট দুটোর জন্যই খুবই গুরুত্বপূর্ণ, বলে দিচ্ছি। ঠিক আছে, নেক্সট, হরপ্পা সভ্যতার কোন প্রত্ন ক্ষেত্রটি ধানের সাক্ষ্য দেয়? ধানের সাক্ষ্য দেয় অপশন হয়ে যাবে বি, লোথাল। সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, নিকাশি ব্যবস্থা এবং পয়ঃপ্রণালী নির্মাণ প্রধান বৈশিষ্ট্য। ঠিক আছে, নেক্সট, সিন্ধু সভ্যতার ঠিক আছে, সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কি ছিল? 26 সঠিক উত্তর হবে অপশন ডি, কৃষিকাজ। ওকে, নেক্সট, মহেঞ্জোদারো কথাটির অর্থ কি? এটি হয়ে যাবে অপশন বি, মৃতের স্তূপ। নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতাকে ঐতিহাসিকরা কোন যুগের সঙ্গে সম্পর্কিত করেছেন? এই উত্তরটি হয়ে যাবে ডি। হ্যালো, এখানে দেখো অপশন রয়েছে, হ্যালো এভরিওয়ান, একটু মন দিয়ে শোনো। হ্যাঁ, অপশন 1 রয়েছে, এতে রয়েছে নব্য প্রস্তর যুগ, অর্থাৎ প্রশ্নটি হচ্ছে সিন্ধু সভ্যতাকে ঐতিহাসিকরা কোন যুগের সঙ্গে সম্পর্কিত করেছেন? অপশন এ তে রয়েছে নব্য প্রস্তর যুগ, বি তে রয়েছে মধ্যবর্তী প্রস্তর যুগ, অপশন সি তে রয়েছে প্রাচীন প্রস্তর যুগ, অপশন ডি তে রয়েছে উপরের কোনোটি নয়। তো এখানে দেখো, এখানে উত্তর হয়ে যাবে, সঠিক উত্তর হবে অপশন ডি, উপরের কোনোটি নয়। ওকে, নেক্সট প্রশ্ন, নিচের কোন ধাতুর ব্যবহার সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে অজানা ছিল? অর্থাৎ সিন্ধু অধিবাসীরা কোন ধাতুর ব্যবহার জানতেন না? এ হয়ে যাবে এ রূপা, বি তামা, সি লোহা, ডি ব্রোঞ্জ। তো দেখো এখানে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, লোহার ব্যবহার কিন্তু সিন্ধু অধিবাসীরা জানতেন না। ওকে, নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতার অধিবাসীদের ব্যবহারের জন্য একটি বিশাল স্নানাগার নির্মিত হয়েছিল, তার নিদর্শন কোথায় পাওয়া গেছে? এ লোথাল, বি হরপ্পা, সি মহেঞ্জোদারো, ডি রোপার। তো দেখো এখানে সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে অপশন সি, মহেঞ্জোদারোতে। ঠিক আছে, একটি বিশাল স্নানাগার নির্মিত হয়েছিল কোথায়? মহেঞ্জোদারোতে। নেক্সট, সিন্ধু সভ্যতায় নিচের কোন যন্ত্রের কোনো উল্লেখ পাওয়া যায়নি? এ গরু, বি উট, সি ঘোড়া, ডি হাতি। তো দেখো সিন্ধু সভ্যতায় ঘোড়ার উল্লেখ পাওয়া যায়নি, ঘোড়া এর উল্লেখ পাওয়া যায়নি। নেক্সট, হরপ্পা অধিবাসীদের আরাধ্য দেবতা দেব বা দেবী কি ছিল? 32 সঠিক উত্তর হবে অপশন বি, শিব। ঠিক আছে, নেক্সট, সিন্ধু সভ্যতার নিদর্শন হিসাবে মহেঞ্জোদারোর প্রত্নতাত্ত্বিক আবিষ্কার
কে প্রথম করেছিলেন? সিন্ধু সভ্যতার নিদর্শন হিসাবে মহেঞ্জোদারোর প্রত্নতাত্ত্বিক আবিষ্কার কে প্রথম করেছেন? 33 সঠিক উত্তর হবে অপশন এ, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ওকে, নেক্সট। হরপ্পা সভ্যতায় বৈদেশিক বাণিজ্যের নিদর্শন হিসেবে কোথায় ডকের অস্তিত্ব আবিষ্কৃত হয়েছে? কোথায় ডকের অস্তিত্ব আবিষ্কৃত হয়েছে? এখানে 34 সঠিক উত্তর হবে অপশন ডি, লোথালে। এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে। নেক্সট, সিন্ধু সভ্যতার যুগে বাড়িগুলি কি দিয়ে নির্মিত হয়েছিল? এ প্রস্তর, বি কাঠ, সি ইট, ডি বাঁশ। তো দেখো, সিন্ধু সভ্যতার যুগে বাড়িগুলি নির্মিত হয় ইট দিয়ে। ওকে, নেক্সট। সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিল? সিন্ধু অধিবাসীরা কোন অর্থাৎ কোন শ্রীলঙ্কা, মেসোপটেমিয়া অর্থাৎ আজকের দিনে কোন দেশের সঙ্গে তারা বাণিজ্য করতেন? সভ্যতা, সিন্ধু সভ্যতা, অর্থাৎ সেই সময় তো সভ্যতাই বলা হতো, যাই হোক। তো দেখো এখানে 36 সঠিক উত্তর হবে অপশন এ, মেসোপটেমিয়া। মেসোপটেমিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিল। ঠিক আছে, নেক্সট। হরপ্পা সভ্যতার অস্ত্র ও নিত্য ব্যবহার্য যন্ত্রপাতির বেশিরভাগ কি দিয়ে তৈরি হয়েছিল? ঠিক আছে, হরপ্পা সভ্যতার অস্ত্র ও নিত্য ব্যবহার্য যন্ত্রপাতির বেশিরভাগই কি দিয়ে তৈরি হয়েছিল? এ রয়েছে প্রস্তর, বি লোহা ও তামা, সি তামা ও ব্রোঞ্জ, ডি প্রস্তর ও কাঠ। তো দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, তামা ও ব্রোঞ্জ। লোহা তো তখন আসেনি, আমরা দেখলাম লোহার ব্যবহার তারা জানতেন না, বি অপশন হবে না। প্রস্তর, এটি তো প্যালিওলিথিক পর্বে ছিল। ঠিক আছে, তো অপশন সি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট, নিচের অস্ত্রগুলির মধ্যে কোনটি সিন্ধু সভ্যতার আমলে ব্যবহৃত হতো না? তরোয়াল, কুড়ুল, ছোরা, বর্ষা। কোনটি সিন্ধু সভ্যতার আমলে ব্যবহার করা হতো না, সিন্ধুবাসীরা ব্যবহার করতেন না? তো সঠিক উত্তরটি হবে অপশন এ, তরোয়াল। এটির ব্যবহার তারা করতেন না। 38 এ সঠিক উত্তর। 39, মানুষ প্রথম কোন ধাতু ব্যবহার করে? এই প্রশ্নটি কিন্তু অনেক এক্সামে আসে, কিন্তু রাজ্যের যে কম্পিটিশনের পরীক্ষা সেখানে। তো দেখো এটি আমরা সবাই জানি যে এখানে সঠিক উত্তর হবে তামা। ঠিক আছে, মানুষ প্রথম তামা এই ধাতুটির ব্যবহার করে। নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতার বিকাশ হয়েছিল প্রায় কবে? সঠিক উত্তর অপশন বি, 5000 বছর আগে। 5000 বছর আগে সিন্ধু সভ্যতার বিকাশ হয়েছিল। সিন্ধু সভ্যতার সময়কালীন অধিকাংশ শিলমোহরে নিচের কোন জন্তুর ছবি দেখা যেত? 41 সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কুচওয়ালা ষাঁড়। ঠিক আছে, এখানে দেখো অনেক সময় সিন্ধু কথাটি ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, যদি হরপ্পা দিয়ে আসে তবু কিন্তু সেম উত্তর হবে। ওকে, কনফিউশন হবার দরকার নেই। হরপ্পার শিলমোহর কি দিয়ে তৈরি হতো? আচ্ছা, 41 উত্তর বলে দিয়েছি। 41 সি, কুচওয়ালা ষাঁড়, এটি কিন্তু সঠিক উত্তর। এবার 42, হরপ্পার শিলমোহর কি দিয়ে তৈরি হতো? 42 সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। ওকে, টেরাকোটা দিয়ে কিন্তু শিলমোহরগুলি তৈরি হতো। নেক্সট, ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেন কে? 43 সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ হেরোডোটাস। ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেন হেরোডোটাস। ওকে, মেহেরগড় সভ্যতার আবিষ্কারক ফ্রাঁসোয়া জারেজ ছিলেন, তিনি কে ছিলেন? 44 ডি, তিনি ছিলেন একজন জার্মান। ওকে, নেক্সট, কবে প্রথম মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়? 45 সঠিক উত্তর হবে অপশন সি, 1922 খ্রিস্টাব্দে মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়। ওকে, আর নেক্সট প্রশ্ন,
সিন্ধু সভ্যতার সময়কাল নিচের কোনটি নির্ধারিত হয়েছে? 46 অপশন ডি, তাম্রপ্রস্তর যুগ। সিন্ধু সভ্যতার সময়কাল তাম্রপ্রস্তর যুগ বলে নির্ধারিত হয়েছে। ঠিক আছে, তাম্র ব্রোঞ্জ যুগও তো বলা হয় প্রস্তর। তো থ্যাংক ইউ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করবে একটা। ঠিক আছে, তাহলে আমি আবার এরকম প্রশ্ন পরের দিন বৈদিক সভ্যতা থেকে নিয়ে আসবো। ঠিক আছে, তো তোমাদের আগে উৎসাহ চাই যে তোমরা ভালো লাগছে, তোমার খুবই উপকার হচ্ছে। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ফ্রেন্ডসদের সাথে একটু শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।